আসসালামু আলাইকুম। আমি আসছি ঘাস খেতে, কিছু ঘাস কাটতে। এই দেখতে পাচ্ছেন অল্প কিছু ঘাস আছে। খুব টেনশন, মানে এই গরুগুলা এই 1-2 মাস কিভাবে পালবো, মানে কোনো ঘাস নাই খেতে। এই যে এইটুকুই ঘাস আছে, এই অল্প একটু ঘাস আছে, আর এই ঘাসগুলা মানে শেষ হয়ে গেছে। কাটছে, এই যে ঘাস দেখতে পাচ্ছেন, মাত্র ঘাস আবার হচ্ছে। এই ঘাস হতে হতে তো অনেক সময় লাগবে। আর ধানও আসে নাই, ধানও মানে আসতে একটু লেট হবে, প্রায় 2 মাসের মতো। তো এদিকে খেয়াল নাই, মানে হালকা কিছু ঘাস আছে। এই ঘাস দিয়ে হয়তো 2-4 দিন, খুব হলেও 2 দিন বা 3 দিন চলবে। 2 দিন বা 3 দিনের পরে কিন্তু এই ঘাস, যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো কিন্তু শেষ হয়ে যাবে। এই ঘাসগুলো নতুন লাগাইছি, এগুলো এখন কাটতে হবে। একটু ছোট ঘাস, মানে বাধ্য হয়ে আসলে ঘাসগুলো কাটতে হবে। মানে ঘাসগুলো অনেক ছোট, মাত্র এই যে আপনারা হয়তো দেখছেন ঘাসগুলো লাগাইছি কিছুদিন আগে। আর এই যে ধান ক্ষেত আমাদের, মানে এই ধানগুলো দেখেন, ধানগুলো একটু লেট করে হয়তো লাগানো হয়েছিল। এই যে ধানগুলো এখনও কিছুই হয়নি, ধানও ছোট। এই ধান মানে এই ধানের এখনও থোর হয়নি, এই ধানের এখনও থোর হয়নি। এই ধানের থোর হতেও আরও 1 মাসের মতো সময় লাগবে। থোর হবে, পাকবে, তারপর কাটতে হবে, তার অনেক সময়। তো টেনশন যে কিভাবে গরুকে খাওয়াবো। এদিকে যে এই নিচের যে ঘাসগুলো, মানে এগুলো যে ঘাস, এই ঘাসগুলোও মানে নাই, সবাই তুলে নেয়, মানে এই ঘাসগুলোও নাই। এখন এই ঘাসগুলো টুকটাক যেখানেই আছে সেখান থেকে কিন্তু যাচ্ছি, মানে ঘাসগুলো তুলে নিয়ে আসছি, কিন্তু সেটাও নেই। মানে পুরো এলাকা জুড়ে ঘাস নেই, মানে সবাই টেনশনে আছে। মানে সবাই ঘাস, যে ঘাস একটু হয় সে ঘাস সবাই তুলে নেয়। তো এই যে এখানে একটু ঘাস আছে, এগুলা হাত দিয়ে টেনে টেনে আর কি তুলবো। তো আমি এখন এই ঘাসগুলো এখন তুলবো। এই যে এই ঘাসগুলো যদি আমি এখন তুলে না নিয়ে যাই, অন্যজন দেখবো যে এই ঘাসগুলো ঠিকই তুলে নিয়ে গেছে। তাই আমি এই ঘাসগুলা এখন আমি হাত দিয়ে এই তুলতেছি, উপায় নাই, বুঝছেন। মানে এত যে কষ্ট এই মাসটা, মানে এই সময়টাতে প্রায় আমি মনে করি যে সবারই একটু কষ্টই হয়। এই সময়টাতে ঘাসের সংকট দেখাই দেয়। আর যারা মানে খামারি করে তারা বুঝে যে এই সময়টাতে আসলেই ঘাসের অনেক কষ্ট হয়, মানে ঘাস পাওয়াই যায় না। এতটা কষ্ট যে ঘাস কোথায় পাবো, ঘাসের টেনশন। যদি খ্যার যদি থাকতো তাহলে হয়তো এতটা টেনশন হইতো না, কিন্তু গরুর খ্যারটাও শেষ হয়ে গেছে। এখন সেজন্য একটি টেনশনে পড়ে গেছি। এখন যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখে তেমনই ভালো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাই 2-4 দিন এখন আপাতত খাওয়াই, তারপর আল্লাহ দেখবে, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবে, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবে। এটা তারপরেও মানে ঘাসের যে সংকটটা, সেটা বুঝতেই পারছেন, যে ঘাসের যে সংকটটা সেটা তো বুঝতেই পারছেন। ঘাসের ভালোই সংকট। এই যে এই কয়টা ঘাস কী হবে, এই কয়টা ঘাস কী হবে, মানে একটু এই কয়টা পাইলাম। এটা কাছি নিয়ে আসছি, এই যে কাছি নিয়ে আসছি, এই যে কাছি। এটা দেখুন এই ঘাস। এখন যাই হোক, এখান থেকে এই 4-5টা যে ঘাসগুলো আছে, এখান থেকে যে ঘাসগুলো আছে, এখন এই ঘাসগুলো কাটবো, মানে উপায় নেই, এই ঘাসগুলোই কাটবো। কিন্তু দেখি আবার, মানে এই যে এখানে আবার দেখতেছি নিচে ঘাস হালকা পাতলা, এগুলোই তুলবো, মানে এগুলোই তুলতে হবে, উপায় নেই। এগুলো পরিষ্কার করে তারপরে এগুলো কাটবো, কেটে এগুলো মানে তুলে যেটুক হয় আর কি, এইটুক করতেই হবে। ঘাস তো কাটতেই হবে, তাই না। এখন এই সাইডে ঘাস, এগুলোই কাটি, উপায় নেই। এখন কি করব, এখন উপায় নাই। মানে যারা বুঝেন যে ঘাসের যে হয়, ঘাসের যখন সংকট দেখা দিবে, আপনার চতুর্দিকে থেকে দেখা দেবে, তাই ঘাসের সংকটে পড়ে গেছি। পুরো বলে একটু কষ্ট হয়ে যাচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।